আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আলাম শব্দের অর্থ হলো নাই কি, তারা আপনি দেখেন, কাইফা কেমন, ফাআলা করেছেন, রব্বুকা আপনার রব, বিআসহাবিল ফিল এখানে হাতিওয়ালাদের সাথে, বিআসহাবিন শব্দের অর্থ হলো ওয়ালাদের সাথে, ফিল শব্দের অর্থ হলো হাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটিতে এখন আমরা শিখব সূরাতুল ফিল। সূরাতুল ফিল আমরা অনেকেই পড়ি, সামনে মাহে রমাদান, এজন্য আমরা আমাদের এই চ্যানেলে শেষের 10টি সূরা এভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আমরা ভালো কিছু শিখব ইনশাআল্লাহ। শব্দে শব্দে আমরা পবিত্র আল কোরআনুল কারিমের সূরাতুল ফিল আমরা শিখব। তার আগে এখানে আমি দেখে দিই যে কালারের যে বাংলা আছে এবং যে কালারের যে আরবিটা রয়েছে, আরবি যে কালারের বাংলা অর্থ, ওই শব্দের ওই অর্থ এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে আমরা সহি শুদ্ধ করে বাংলা অর্থ সহ শেখার জন্য আমরা চেষ্টা করব এই ভিডিওটিতে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা, ফাআলা ফাআলা এই শব্দটা যেন ফালা ফালা না হয়। যদি আমরা পড়ি আলাম তারা কাইফা ফালা, তাহলে ফা যাবর ফা, লাম যাবর লা, ফালা হয়, এখানে আইন অক্ষরটা বাদ যায়। তাহলে আমরা সহি শুদ্ধ করে পড়ার জন্য ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, রব্বুকা বিআসহাবিল ফিল, রব্বুকা, রব্বুকা, রাব্বুকা পড়ব না, রব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আলাম শব্দের অর্থ হলো নাই কি, তারা আপনি দেখেন, কাইফা কেমন, ফাআলা করেছেন, রব্বুকা আপনার রব, বিআসহাবিল ফিল এখানে হাতিওয়ালাদের সাথে, বিআসহাবিন শব্দের অর্থ হলো ওয়ালাদের সাথে, ফিল শব্দের অর্থ হলো হাতি। একত্রে এই অর্থটা আমরা এভাবে বলতে পারি, আপনি আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন। আমরা সূরাতুল ফিলের প্রথম আয়াতে এটাই বলি, আপনি কি দেখেননি যে আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন। মূলত এই সূরাটি নাজিল হয়েছিল মক্কা শরীফকে একজন যে আমরা জানি একজন একটা যুদ্ধের কারণে উক্ত সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তো হাতি দিয়ে সে কাবাকে আক্রমণ করতে এসেছিল। উক্ত হাতিগুলোকে আল্লাহ তাআলা আবাবিল নামে যে পাখি ছিল সে পাখির মাধ্যমে ধ্বংস করেছিল। এই উক্ত প্রেক্ষাপট অনুযায়ী এই সূরাটি নাজিল হয়। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। দ্বিতীয় নম্বর আয়াত, আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল, ইয়াজআল, ইয়াজআল শব্দটা যেন ইয়াজাল ইয়াজাল না হয়। ইয়াজাল বললে এই যে আইন অক্ষরটা আছে, এই আইন অক্ষরটা তখন বাদ চলে যাবে, তখন হবে ইয়া জিম লাম জবর জাল, ইয়াজাল। উচ্চারণটা আছে আলাম ইয়াজ আল, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি, এক আলিফ টান, তাওদলিল, তাওদলিল এভাবে টান দিয়ে দমটা তারপরে ছেড়ে দেব। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওদলিল। এই জায়গায় যদি ফি আমরা টান না দিই, তাহলে জেরের বামে যে ইয়া সাকিনটা আছে, ইয়া সাকিনটা বাদ চলে যাবে। ইয়া সাকিনটা সহ আদায় করতে হলে ফি, যদি আমরা বলি ফি তাওদলিল, তখন ইয়া সাকিন বাদ যাবে। উচ্চারণ আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওদলিল, আমার সাথে সাথে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওদলিল। উচ্চারণে যাই, নাই কি ইয়াজআল তিনি করেছেন,
কাইদা চক্রান্ত, হুম শব্দের অর্থ হলো তাদের, ফি শব্দের অর্থ হলো মধ্যে, তাদলিল নিষ্ফল বা বিভ্রান্ত, তাদলিল শব্দের অর্থ হলো বিভ্রান্ত। শব্দটির আয়াতের অর্থটি একাধারে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এভাবে হবে, তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ ভ্রষ্ট করে দেননি। এখানে এটাই আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তৃতীয় নাম্বার আয়াত, দম ছেড়ে দিলে ওয়া আরসালা, এই শব্দটা আমরা কেউ পড়ি ফি তাদলিলিউ, যদি দমটা ধরে যাই তাহলে তাদলিলিউ পড়ে যাব, দমটা ছেড়ে দিলে ফি তাদলিল। ওয়া আরসালা ওয়া আরসালা ওয়া আরসালা আলাইহিম, এই শব্দটা যেন ওয়ারসালা না হয়। যদি ওয়ারসালা হয়, এই যে আলিফ অক্ষরের জবরটা আছে এই অক্ষরটা বাদ চলে যাবে, উচ্চারণ হবে ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আরসালা আলাইহিম তয়রন 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 তয়রন, তাইরান আমরা অনেকে পড়ি। তৈরন শব্দের অর্থ হলো পাখি, সেখানে ত অক্ষরটা লাগবে। যদি আমরা তাইরান পড়ি সেখানে এই অক্ষরটাতে এই তা অক্ষরটা চলে আসবে, তা জবর তা, ত জবর ত, তা জবর তা, ত জবর ত, তয়া জবর তই, তাইয়া জবর তাই। তাহলে তাইরান পড়লে এই ত অক্ষরের জায়গায় তা অক্ষর আসতেছে, তাহলে আমরা বলবো তয়রন আবাবিল, আবা বা অক্ষরটা একালিপ, আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل আবাবিল। ওয়া শব্দের অর্থ এবং, আরসালা পাঠিয়েছেন, আলাইহিম তাদের উপর, তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে, যে সমস্ত মানুষ এবং হাতিসহ কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন, আলাইহিম তাদের উপর, তয়রন পাখি, কি পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তারপরের আয়াত, তারমিহিম উপর নিক্ষেপ করে, এই কালারের অর্থ হলো উপর নিক্ষেপ করে, কাদের, হিম, তারমিহিম তাদের উপর নিক্ষেপ করে, বিহিজারাতিম, বি মানে কে, হিজারাতিম মিন সিজ্জিল, মিন সিজ্জিল মিন সিজ্জিল, বিহিজারাতিম পাথর সমূহ তাদের উপর নিক্ষেপ করে, মিন সিজ্জিল কে হতে, সিজ্জিল কঙ্করের স্থান। আয়াতের অর্থ যদি আমরা পড়ি তাহলে এভাবে আমরা বলতে পারি, তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছেন যারা তাদের উপর সিজ্জিল নামক স্থান হতে পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজাআলাহুম তাদের করে দেন, অতঃপর তাদের করে দেন, কাআসফিম মাকুল, কাআসফিম চিবানো ঘাস যেমন, মাকুল ভক্ষণ করা চিবানো ঘাস যেমন তাদের এমন অবস্থা করে দেন। ফাজাআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তাদের চিবানো ঘাসের মতো করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উক্ত সূরাটির মাধ্যমে আমরা এই কাবা ঘরকে ধ্বংস করতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্তকে বিভ্রান্ত করে দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতিসহ এবং মানুষসমূহকে আল্লাহ তাআলা আবাবিল নামক পাখি পাঠিয়ে তাদেরকে চিবানো ঘাসের মতো একবারে মিহি করে দিয়েছিলেন। আরও প্রেক্ষাপটে আমরা জানতে পারি যে পাথরগুলো খুব সূক্ষ্ম এবং ছোট ছোট ছিল, এবং ওই হাতি এবং মানুষের কাছে পড়ে এদিক থেকে ওদিকে বের হয়ে গেছিল, আর পাখি সবচেয়ে ছোট ছিল, পাথরও খুব ছোট ছিল। তো উক্ত আল্লাহ তাআলা চক্রান্ত তাদেরকে নষ্ট করে দিয়েছিলেন,
এই এই সূরাটির মাধ্যমে আমরা জানতে পারি। তো সূরাটি শুরু থেকে আমরা শেষ পর্যন্ত একবার আমরা শুধু তেলাওয়াত করে নেই। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তো আমরা সহি শুদ্ধ করে উক্ত সূরাটি পড়ার জন্য চেষ্টা করব। যারা ভিডিওটি দেখলেন সবাইকে জানাই মোবারকবাদ। পরবর্তী এমন ভিডিও সূরাতুল কুরাইশ আমরা শিখব আমাদের এই চ্যানেলে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সূরাতুল ফিলের আমরা বাংলা অর্থ সহ পর্ব সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।